উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। খুলনায় রিমেলের আসলে প্রভাব কিন্তু ব্যাপক, বিশেষ করে খুলনা জেলার কয়রা উপজেলার টাকপ উপজেলায় এবং পাইকগাছার একাংশে কিন্তু রিমেলের প্রভাবে তাণ্ডব সৃষ্টি হয়েছে। সেখানকার ঘর বাড়ি, রাস্তাঘাটে বড় বড় গাছ উপড়ে পড়েছে, অনেক বাসা বাড়ির কিন্তু টিনের যে চালা সেটা উড়ে চলে গিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা আহত বা নিহতর কোনো খবর পাইনি। আমি একটু জানিয়ে রাখি যে কিছু সময় আগে আমরা যেটা জানতে পেরেছি যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এলাকার 61 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে কয়রা উপজেলার 3টি বেড়িবাঁধ এবং টাকপ উপজেলার একটি বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে এবং এইসব বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়ে গ্রামের ভিতর নোনা পানি ঢুকে গিয়েছে এবং অনেক মৎস্য খামার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে পাইকগাছা উপজেলা থেকে কিছু সময় আগে আমাদের কাছে খবর এসেছে, সেখানেও কিন্তু বেড়িবাঁধ উপরে পানি প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে খুলনার যে আবহাওয়া সেটা কিন্তু আসলে মেঘলা এবং হাওয়া বইছে, বৃষ্টি কিন্তু থেমে থেমে হচ্ছে, কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে, তবে ভারী করে বৃষ্টিপাত এখনো খুলনায় হয়নি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয় একটু বলে রাখতে পারেন, খুলনায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে কিন্তু শহরে মানুষজন চলাচল করতে খুবই সমস্যা করছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতার কারণে গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। আমরা একটু কথা বলবো একজন পথচারীর সাথে, জানতে চাইবো যে এই যে ঘূর্ণিঝড় রেমাল হলো, এই রেমালের কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কি কি সমস্যা হচ্ছে বলে মনে করেন? আসলে আমাদের জনসাধারণের চলাচলের জন্য তো আসলে অবশ্যই অনেক বড় সমস্যা। আমরা দেখা যাচ্ছে যে বাড়ির বাইরেও বেরোতে পারতেছি না, আমাদের অনেক জরুরি কাজ থাকে, সে কাজেও আমরা যেতে পারতেছি না। আর আমাদের জলাবদ্ধতা তো আসলে খুলনাতে আজকে নতুন না, এটা অনেক আগে থেকেই। তো আমরা জেলা প্রশাসন বলেন বা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক সাহেবকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের খুলনার যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য যারা যে কাজ করতেছেন, তো আমরা চাই যে এটা যেন আরও দ্রুত তারা এই কাজটাকে শেষ করে এবং আমরা যেন নির্দ্বিধায় সুন্দরভাবে আমরা চলাচল করতে পারি। আমরা আরেকজন পথচারীর সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে জলাবদ্ধতার কারণে এবং ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব খুলনায় পড়েছে আসলে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের কী সমস্যা হচ্ছে বলবেন? ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। কারণ দেখেন আমাদের জলবদ্ধতার কারণে রাস্তাঘাট অচল হয়ে গেছে, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, খেটে খাওয়া মানুষ খুব কষ্টে আছে। এই ঘূর্ণিঝড় রেমালের কারণে ট্রেনের যে কাজ চলছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে আরও সংকট দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের, কারণ তাদের কাজ কাম নাই, কোনো কিছু নাই। দেখেন যারা রিক্সা চালায় তারাও কিন্তু এখন ভাড়া পাচ্ছে না, কারণ সাধারণ মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এর কারণে দেখেন আমাদের জনগণের এমনি নাবিশ্বাস উঠে গিয়েছে। তারপরে যে এত সমস্যা, এদিক থেকে সরকার জলাবদ্ধতা নিরসন দ্রুত দূর করবে, এটাই আমাদের প্রত্যাশা। অরিন, আপনারা যেটা শুনতে পেলেন যে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু খুলনা জেলার যে উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলো কিন্তু তাণ্ডব হয়েছে এবং সেখানে আপনার ঘরবাড়ি প্লাবিত হয়েছে, রাস্তাঘাট ভেঙে গিয়েছে এবং শহরে যে প্রভাবটা পড়েছে, শহরের ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে পড়েছে। আরেকটি বিষয় বলে রাখি, ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু শহরে আসলে মানুষজনের আনাগোনা কমে গেছে, বেশিরভাগ দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুলনায় কিন্তু এখন একটি মেঘলা হাওয়া বইছে। অনেক খুলনা থেকে রিমেল পরবর্তী, এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।